যারা মাটন লাভার বা বিরিয়ানি লাভার তাদের জন্য তো এই ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তবে চিকেন লাভাররাও হতাশ হয়েও না, যারা আমার মতো চিকেন লাভার তারাও এই ভিডিওতে লাভই লস করবে না। তবে তার আগে লোকেশনটা একবার বুঝিয়ে বলি। এদিকে আছে গড়িয়াহাট, আর আমার সামনেই দেখতে পাচ্ছ সিটি স্টাইল মল, আর এদিকে আছে দেশপ্রিয় পার্ক, রাসবিহারী ক্রসিং বা কালীঘাট মেট্রো স্টেশন। আর সিটি স্টাইল মলের অপোজিটের রাস্তা ধরে 4-5 মিনিট এগোলেই আছে 549 লেক রোড, হেমন্ত মুখার্জি সরণি, কলকাতা 29। আমাদের আজকের গন্তব্য কলকাতা আনকাট। সেখানে মাত্র 499 টাকায় পাওয়া যাচ্ছে আনলিমিটেড মাটন বুফে, আনলিমিটেড বিরিয়ানি বুফে। এই যে এখানে দেখতে পাচ্ছ টি জাংশন, এর ওপরের তলায় আছে কলকাতা আনকাট, এই বিল্ডিং এর দোতলায়। এই হলো এন্ট্রি। এই সিঁড়ি দিয়ে ওঠার সময় ডান দিকের দেওয়ালে সুন্দরভাবে কলকাতার ঐতিহ্যবাহী যে আইকনগুলো আছে, যেমন ট্রাম, হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাতে টানা রিক্সা, হলুদ ট্যাক্সির মতো হাতে আঁকা ছবি দিয়ে চিত্রিত আছে এই দেওয়ালটা। আর এই হলো এখানকার প্রবেশপথ। ছিমছাম আধুনিকতার ছোঁয়ায় সেজে উঠেছে রেস্তোরাঁটি। তোমরা ততক্ষণ এই অ্যাম্বিয়েন্সটা দেখতে থাকো। আর হ্যাঁ, দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ সামনেই আসছে নববর্ষের কিছু স্পেশাল ভিডিও। সেটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। এবার দেখে নাও প্রতীক্ষিত বুফে মেনু। পেট ভরে পাঁঠা আনলিমিটেড বুফে। ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস দিয়ে রাখলাম, দেখে নিতে পারো। আমি যখন গেছিলাম এই আনলিমিটেড মাটন বুফে চলছিল। তোমরা যাওয়ার আগে জেনে নিও যে মাটন বুফে চলছে না বিরিয়ানি বুফে। বিরিয়ানি বুফেতে যে অপশানগুলো ছিল বা মেনুতে যেগুলো ছিল, সেখানে ছিল ফিশ ব্যাটার ফ্রাই, ড্রাই চিলি চিকেন, লুচি, আলুর দম, স্টিম রাইস, মুগ ডাল, বেগুন ভাজা, আলু ফুলকপি রসা, চিকেন বিরিয়ানি, মরিচ মাটন, চাটনি, পাঁপড়, পায়েস। আর এই ছিল সেখানকার বুফের সেট আপ। আর সেদিনকে ছিল আনলিমিটেড মাটন বাফে। মেনুতে ছিল স্টার্টার হিসেবে ফিশ ফ্রাই, ড্রাই চিলি চিকেন, তারপর ছিল লুচি, আলুর দম, তারপর মুগ ডাল, স্টিম রাইস তখনও দেওয়া হয়নি এখানে। তার পাশেই ছিল বেগুন ভাজা, কারি পাতা রুই, নেক্সট বাসন্তী পোলাও, মাটন কষা। ডেজার্টে ছিল প্লাস্টিক চাটনি, পাঁপড়, পায়েস। প্রথমে প্লেটে স্টার্টারগুলো নিয়ে নিয়েছি। ফিশ ফ্রাই, ড্রাই চিলি চিকেন, তার সঙ্গে টমেটো কেচাপ, কাসুন্দি। কাসুন্দির থিকনেস দেখে বোঝাই যাচ্ছে অন্যান্য জায়গার থেকে এটা কিন্তু আলাদা, ঘন এবং বেশ স্ট্রং একটা ঝাঁঝ আছে। ফিশ ফ্রাইয়ের কোটিং খুবই পাতলা এবং ক্রিস্পি, কিন্তু ভেতরে মাছের পরিমাণ খুব বেশি যে আছে তা কিন্তু বলবো না। অবশ্যই এটা স্টার্টার, আর আনলিমিটেড মাটন দিচ্ছে 499-এ, তবে মাছটা কিন্তু এখানে ফ্রেশ ছিল। ধনেপাতা, আদা, রসুন, লঙ্কা বাটা, নুন, গোলমরিচ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করা হয়েছে। স্বাদ খুব ভালো। আনলিমিটেড স্টার্টার হিসাবে সাইজটাও ঠিকঠাক। আর এই কাসুন্দি আর সস দিয়ে কিন্তু দারুণ লাগছিল। এরপর ক্রিস্পি ড্রাই চিলি চিকেন, চিকেন জুসি উইথ বোন হলেও আমি কিন্তু একটাও বোন পাইনি। বেশ স্পাইসি, এটার কোটিং পাতলা, পুরোটাই চিকেন ছিল। এরপর ছিল এরকম ফুলকো লুচি আর আলুর দম। তবে এই লুচির মধ্যে বিশেষত্ব ছিল ময়দাটা টক দই দিয়ে যেমন করে নানের জন্য মাখে সেই রকম করে মাখা। লুচি ছিটতে বা টেস্টে এটা কিন্তু বেশ বোঝা যাচ্ছিল। আর তার সঙ্গে এই আলুর দমটা যদি একটু কষা করে বানানো হতো তাহলে কিন্তু পারফেক্ট হতো। এটার টেস্ট ওই ওকে ওকে। এরপর নিয়েছিলাম ভাত এবং মুগ ডাল। বেশ ঘন ডাল ছিল, কড়াইশুঁটি দিয়েছিল। এছাড়া আর কোনো স্পেশালিটি ছিল না।
তবে ডালের সঙ্গে বেগুন ভাজা ছাড়া আর কোনো অপশান ছিল না। সেটা হয়তো রাখা উচিত ছিল, কারণ অনেকেরই বেগুন খেলে অ্যালার্জির প্রবলেম হয়, সেক্ষেত্রে প্রবলেম হবে। বেগুন ভাজার সঙ্গে বেগুন ভাজা সাইজগুলোও বড় ছিল, আমি তবে বেগুন ভাজা নিইনি। তবে ডাল আলু ভাতে হিসেবে খাবো বলে আমি আলুর দমের 1 পিস আলু নিয়েছিলাম। এটা ঠিকঠাক, খুব একটা ভালো যে তা নয়। এরপর ছিল কারি পাতা রুই। প্রতিটা মাছের সাইজ বেশ বড় ছিল। এটা গ্রেভি বলতে ছিল পাতলা, তবে মাছটা ফ্রেশ ছিল। খেতে অ্যাভারেজ, খুব ভালো সেরকম কিছু নয়, ঘরোয়া যেরকম রান্না হয় সেরকমই। এরপর ছিল বাসন্তী পোলাও, তার সাথে মাটন কষা। এখানে যে বিষয়টা বলার তা হলো, আমি মাটন লাভার নই, তাহলে আমার মতো যারা চিকেন লাভার তারা এখানে চিকেনের অপশন কিন্তু পেয়ে যাবে। একজনের জন্য যথেষ্ট পরিমাণে ওনারা চিকেন কষা দিয়েছিলেন। এতগুলো আইটেমের মধ্যে এই চিকেন কষাটা দেখেই বেশ জিভে জল আসার মতো ব্যাপার ছিল, বেশ কষিয়ে রান্না করা। তবে আনলিমিটেড মাটন বুফেতে মাটনের রিভিউ দেবো না তা তো হয় না। মাটনের পিসগুলো বেশ বড় বড় সাইজের ছিল, ওয়েল কুক, সমস্ত মশলার পারফেক্ট ব্যালেন্স, খুব ভালো সিদ্ধ হয়েছিল। আর চিকেনের ক্ষেত্রেও দেখো, রিচ থিক গ্রেভি, বেশ বড় সাইজে 4 পিস চিকেন ছিল। একজনের জন্য এটা এনাফ। এটা যদি সঙ্গে কেউ যায় তার সঙ্গে শেয়ার করেও নেওয়া যায়। লেগ পিসটা প্রথমে প্লেটে নিলাম আর একটুখানি গ্রেভি। চিকেনের টেক্সচার কালার দেখে ভাবলাম প্রথমে একটা লুচি দিয়ে ট্রাই করি। এরকম ফুলকো লুচি, সঙ্গে এরকম চিকেনের লেগ পিস, ওয়েল কুকড, মশলার পারফেক্ট ব্যালেন্স। দেখতে যতটা স্পাইসি ততটা ঝাল বা স্পাইসি কিন্তু নয়, কিন্তু খেতে কিন্তু দারুণ ছিল। এত ভালো সিদ্ধ ছিল যে হাত দিতেই ছেড়ে গেল। এরপর মিষ্টি বাসন্তী পোলাও, সেটাতে কাজু কিশমিশ ভর্তি করে দেওয়া। কষা চিকেন আর বাসন্তী পোলাও দারুণ কম্বিনেশন। মাটন লাভাররাও লুচি, পোলাও বা সাদা ভাত দিয়ে ট্রাই করতে পারো মাটনটা। কিন্তু মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাওয়ের সাথে এরকম কষা চিকেন কিন্তু দারুণ লাগছিল খেতে। শেষ পাতে ডেজার্টে ছিল পেঁপের প্লাস্টিক চাটনি, ব্যাট পাঁপড় আর পায়েস। চাটনিতে মিষ্টির ভাগটা যদিও একটু বেশি ছিল, পাঁপড় নর্মাল যেরকম হয় সেরকমই, কিন্তু শেষ পাতের এই পায়েস খেয়ে কিন্তু মন ভরে যাবে। বেশ ঘন পায়েসের থিকনেসটা, আর ভরে ভরে কাজু কিশমিশ দেওয়া, আর মিষ্টিটাও ছিল একদম পারফেক্ট, মুখে লেগে থাকার মতো এই পায়েসটা। সত্যিই পায়েসটা খেয়ে কিন্তু মন ভরে যায়। এই ছিল কলকাতা আনকাটের ওভারঅল ফুড রিভিউ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি 1K হতে সাহায্য করো। থ্যাংক ইউ, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।